Hello students, this is Lira Nasrin inviting you to online class on biology first paper. Today I am going to start a new chapter, that is chapter 9, and the new topic is respiration. What is respiration? রেসপিরেশন হচ্ছে একটা মেটাবলিক প্রসেস যেখানে অনেকগুলো রিঅ্যাকশন ইনভলভ থাকে। প্রতিটা রিঅ্যাকশনই এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং প্রতিটা রিঅ্যাকশনের জন্য স্পেসিফিক এনজাইম থাকে এবং এই সমস্ত রিঅ্যাকশন কমপ্লিট হওয়ার পরে লিভিং অর্গানিজমের বডিতে যে সমস্ত কমপ্লেক্স অর্গানিক কম্পাউন্ড থাকে সেটা সিম্পল এনার্জি ফর্মে কনভার্ট হয়, যেটাকে এটিপি বলা হয়। এবং এই এটিপি গ্রোথ এবং মেটাবলিক প্রসেস অর্থাৎ বৃদ্ধি এবং অন্যান্য বিপাকীয় কার্যাবলীতে ব্যবহৃত হয়। So respiration constitutes a series of enzyme-driven reactions that allow living organisms to turn complex organic compounds into a form of energy that can be used in growth and metabolic process. এখানে রেসপিরেশনের ইকুয়েশনটি দেখা যাচ্ছে। গ্লুকোজ C6H12O6 6 অণু অক্সিজেন দ্বারা জারিত হয়ে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার, আর সেই সাথে প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ হয়। এখানে এটিপির পরিমাণ হচ্ছে 38 এটিপি। রেসপিরেটরি সাবস্টেন্স কোষস্থ যে সমস্ত জটিল অর্গানিক ম্যাটার রেসপিরেশনে ব্যবহৃত হয় বলতে যার উপর রেসপিরেশন প্রক্রিয়াটি কাজ করে, অর্থাৎ যেই কম্পাউন্ডটা জারিত হয় রেসপিরেশন প্রসেসের মাধ্যমে, সেই কম্পাউন্ডগুলোকেই বলা হয় রেসপিরেটরি সাবস্টেন্স। এর মধ্যে প্রথমেই আছে কার্বোহাইড্রেট। ইউজুয়ালি কার্বোহাইড্রেটই রেসপিরেটরি সাবস্টেন্স এবং কার্বোহাইড্রেট বলতে গ্লুকোজই প্রাইমারি রেসপিরেটরি সাবস্টেন্স হিসেবে কাজ করে। গ্লুকোজ যদি না থাকে, সাধারণত অ্যানিমেল বডিতে আমরা পলিস্যাকারাইড কনজিউম করি। পলিস্যাকারাইড কনজিউম করলে সেটা ডাইজেশনের মাধ্যমে গ্লুকোজে কনভার্টেড হয়ে যায় এবং সেই গ্লুকোজ রেসপিরেটরি সাবস্টেন্স হিসেবে ব্যবহৃত হয়। যখন কার্বোহাইড্রেট অ্যাভেলেবল না থাকে তখন প্রোটিন এবং লিপিড রেসপিরেটরি সাবস্টেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে এবং অনেক সময় অর্গানিক অ্যাসিডও রেসপিরেটরি সাবস্টেন্স হিসাবে অ্যাক্ট করে। টাইপস অফ রেসপিরেশন। নাম্বার 1, অ্যারোবিক রেসপিরেশন, একে বাংলায় বলা হয় সবাত শ্বসন। The oxidation of the glucose with the help of atmospheric oxygen is called aerobic respiration. যখন গ্লুকোজ যা কমপ্লিটলি জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড ও পানি তৈরি করে এবং এটা যদি বায়ুস্থ অক্সিজেনের প্রেজেন্সে হয় তখন সেটা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন। এখানে অ্যারোবিক রেসপিরেশনের ইকুয়েশনে দেখা যাচ্ছে যে গ্লুকোজ কমপ্লিটলি জারিত হয়ে গেছে, কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়েছে, প্লাস 38 এটিপি প্রডিউসড হয়েছে। নাম্বার 2, anaerobic respiration. The partial oxidation of organic food in the absence of atmospheric oxygen is called anaerobic respiration. বায়ুস্থ অক্সিজেনের অ্যাবসেন্সে যখন গ্লুকোজ ইনকমপ্লিটলি অক্সিডাইজড হয়, অসম্পূর্ণভাবে জারিত হয়, তখন এই ধরনের রেসপিরেশনকে বলা হয় অবাত শ্বসন। এখানে ইকুয়েশনে দেখা যাচ্ছে যে গ্লুকোজ অসম্পূর্ণভাবে জারিত হয়ে ইথাইল অ্যালকোহল হয়েছে এবং কার্বন ডাইঅক্সাইড ও 2 অণু এটিপি প্রডিউসড হয়েছে। এখন দেখা যাক অ্যারোবিক এবং অ্যানারোবিক রেসপিরেশনের মধ্যে ডিফারেন্স কি। নাম্বার 1, ইট ওকার্স ইন অল লিভিং সেলস অফ হায়ার প্ল্যান্টস। এখানে হায়ার প্ল্যান্টের কথা বলা হলেও প্ল্যান্ট এবং অ্যানিমেলের সকল সজীব কোষেই সবাত শ্বসন বা অ্যারোবিক রেসপিরেশন সংঘটিত হয়। অ্যানারোবিক রেসপিরেশনে বলা হয়েছে ইট ওকার্স ইন ব্যাকটেরিয়া, সার্টেন ফাঞ্জাই, germinating seeds and fleshy fruits, mussels. এটা ব্যাকটেরিয়া, কিছু কিছু ফাঞ্জাই যেমন স্যাকারোমাইসিস, যে সমস্ত সিড বা বীজ জার্মিনেটিং কন্ডিশনে আছে, রসালো ফল বা মাংসপেশিতে সংগঠিত হয়। সাধারণত প্রোক্যারিওটিক অর্গানিজমে আমরা অবাত শ্বসন দেখতে পাই। নাম্বার 2, ইট রিকোয়ার্স অক্সিজেন, এর জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। অক্সিজেন ইজ নট রিকোয়ার্ড, অবাত শ্বসনে অক্সিজেনের প্রয়োজন হয় না। নাম্বার 3,
The end products are carbon dioxide and water. Aerobic respiration এর end product হচ্ছে carbon dioxide এবং পানি. The end products are alcohol and lactic acid and carbon dioxide. Aerobic respiration এর end product হচ্ছে alcohol অথবা lactic acid এবং পানি. Number 4. The oxidation of one molecule of glucose produces 38 ATP molecule. এক অণু গ্লুকোজ জারিত হয়ে 38টি এটিপি মলিকুল তৈরি করে। The number of ATP molecules produced is only 2. এখানে যে পরিমাণ এটিপি তৈরি হয় তা খুবই কম, মাত্র 2টি এটিপি মলিকুল প্রডিউসড হয়। Number 5. All the reactions except the reactions of glycolysis take place inside mitochondria. সবাত শ্বসনে গ্লাইকোলাইসিস ছাড়া বাকি সকল বিক্রিয়া মাইটোকন্ড্রিয়াতেই সংঘটিত হয়। অ্যানারোবিক রেসপিরেশনে দেখা যায় যে all the reactions take place in cytoplasm. অবাত শ্বসনের সকল বিক্রিয়া সাইটোপ্লাজমে সংঘটিত হয়। আমরা জানি প্রোক্যারিওটিক অর্গানিজমে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না। মাইটোকন্ড্রিয়ার কিছু কিছু এনজাইম সাইটোপ্লাজমে স্ক্যাটার্ড অবস্থায় থাকে। দ্যাটস ওয়াই অ্যানারোবিক রেসপিরেশন সাইটোপ্লাজমে সংঘটিত হয়। Number 6. Organic compounds are completely oxidized and high amount of energy is released. এখানে অর্গানিক কম্পাউন্ড সম্পূর্ণভাবে জারিত হয়ে যায় এবং প্রচুর পরিমাণে এনার্জি নির্গত হয়। Organic compounds are incompletely oxidized. Organic compound অসম্পূর্ণভাবে জারিত হয় and very small amount of energy is released এবং খুব অল্প পরিমাণে এনার্জি রিলিজ হয়। Non-toxic to plants. Aerobic respiration প্ল্যান্টের জন্য ক্ষতিকারক নয়। Anaerobic respiration is sometimes toxic to higher plants. মাঝে মাঝে উচ্চতর উদ্ভিদের জন্য ক্ষতিকর হতে পারে। Steps of respiration. রেসপিরেশনের ধাপসমূহ। এখানে রেসপিরেশনের ধাপ বলতে অ্যারোবিক রেসপিরেশনের ধাপ বোঝাচ্ছি। নাম্বার 1, গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস হচ্ছে একটি প্রসেস যেখানে এক অণু গ্লুকোজ ব্রেকডাউন হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। ইট occurs in সাইটোপ্লাজম। এটা সাইটোপ্লাজমে সংঘটিত হয় এবং এটা হচ্ছে অ্যারোবিক অ্যানারোবিক দুই ধরনের রেসপিরেশনেরই একটা কমন ধাপ। Number 2, oxidative decarboxylation. Oxidative decarboxylation. Decarboxylation হচ্ছে কোনো স্ট্রাকচার থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাওয়া or formation of acetyl CoA। এই প্রসেসের শেষে acetyl CoA প্রডিউসড হয়, এজন্য এটাকে বলা হয় formation of acetyl CoA। দুটোর যে কোনোটাই বলা যায়। It occurs in mitochondrial matrix. এটা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সংঘটিত হয়। কোনো কোনো বইয়ে এই স্টেপটাকে ক্রেবস সাইকেলে ইনক্লুড করে দেখানো হয়েছে। তোমরা চাইলে এটা ক্রেবস সাইকেলে ইনক্লুড করেও দেখাতে পারো বা আলাদাভাবেও দেখাতে পারো। নাম্বার 3, ক্রেবস সাইকেল /TCA সাইকেল or citric acid cycle. ক্রেবস সাইকেল সায়েন্টিস্ট ক্রেবসের নাম অনুসারে একে ক্রেবস সাইকেল বলা হয়। TCA মানে হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, অথবা এর ফার্স্ট কম্পাউন্ড এবং ইম্পর্টেন্ট একটা অ্যাসিড সাইট্রিক অ্যাসিড প্রডিউসড হয়, সেই কারণে এটাকে সাইট্রিক অ্যাসিড সাইকেলও বলে। ইট occurs in mitochondrial matrix. এটা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সংঘটিত হয়। নাম্বার 4, ইলেকট্রন ট্রান্সপোর্ট। ইলেকট্রন ট্রান্সপোর্টের মাধ্যমে উপরের যে স্টেপগুলোতে NADH2 FeDH2 এই সমস্ত কম্পাউন্ড প্রডিউসড হয়, এগুলো এক ধরনের এনার্জি সোর্স। সেটা আবার ইলেকট্রন ট্রান্সপোর্টে চেইনে ঢুকে এটিপিতে কনভার্টেড হয়ে যায়। It occurs in the inner membrane of mitochondria. এটা মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে সংঘটিত হয়। That's all for today and thank you for watching the video.